আজকে আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানের 299 নম্বর পর্ব। কাজে আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহির কিছু রুহানি তত্ত্ব সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইল। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহির কিছু রুহানি তত্ত্ব সহ সঠিক রুহানি হিসাব অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে এবং বাতিনি তালিম অনুসারে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম হাসিল করার জন্য সম্পূর্ণ সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল তাহার সেই উক্ত মহা কঠিন দিদারে ইলাহির সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের সাংবিধানিক দলিল কি তাহাই আগে সঠিকভাবে জানিতে হইবে এবং ইহার পরে উক্ত বিষয় সঠিক প্রমাণ সম্পর্কেও কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ওয়া আনা সির রুহু, অর্থাৎ সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে আমি হইলাম প্রত্যেক মানব গোষ্ঠী হইল আমার গুপ্তভেদ এবং আমি তাহাদের সঠিক নিগুড় তত্ত্ব। এখন এই সেই মহান আল্লাহ পাক আমাদের নিগুড় তত্ত্ব আর আমরা তাহার গুপ্তভেদ, এর আসলে বিষয়টা কি, এই ব্যাপারটা আজকে যদি সঠিকভাবে একটা ক্লিয়ার করা যায় তবে সেই মহান আল্লাহ পাকের দিদারে ইলাহির সঠিক রুহানি তত্ত্ব সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠী অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইতে পারিবে, ইহা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই যে বিষয়, এ বিষয়ে আজকের পর্বে পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে হইবে, যাহার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম অন্য এক হাদিসে তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনিও উক্ত দিদারে ইলাহির পরিচয় সম্পর্কে সম্পূর্ণ সিরাতাল মুস্তাকিমের হিসাব অনুসারে বাতিনি রাস্তাকে ইশারা করিয়া ইরশাদে গ্রামীণ ফরমায়া আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবহা। এখন এই যে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক ফরমায়া যে মানব গোষ্ঠী আমার গুপ্তভেদ এবং আমি তাহাদের নিগুড় তত্ত্ব,
এবং সরকারে দু আলম এই হাদিসের মধ্যে ফরমায়া যে মদিনাতুল ইলম, মানে আমি হচ্ছে ইলমের শহর। আর মাওলায় কায়নাত অর্থাৎ হযরত আলী করিমুল্লাহ ওজহুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি বিলায়েতের কর্ণধার আমিরুল মুমিনিন, তিনি হচ্ছে সেই মহান সরকারে দু আলম সালাতুসসালামের উক্ত শহরের দরজা। এখন এই যে দুটো বিষয়, একটা হচ্ছে হাদিস কুদসি, মানে যে ব্যাপারটা সেই মহান বারে এলাহি ওহি এলাহির মাধ্যমে তিনি খোদ ইরশাদ ফরমায়া হুজুর আকরাম সালাতুসসালামের জবান মোবারক। আর একটা হচ্ছে কি সরকারে দু আলম খোদ ইরশাদ ফরমায়া এই মানে হাদিসে আনা মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা। এখন এই দুই হাদিসের মানে হাদিস হইল সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহির সঠিক দলিল, যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম উক্ত দিদারে এলাহি সম্পর্কে তিনি আরো ইরশাদে গ্রামীণ ফরমায়া রাআইতু রাব্বাই আলাই সুরাতি সাব্বা আমরাদি। এই যে হাদিস, এই হাদিসে তিনি ফরমায়া যে আমি সেই মহান আল্লাহ পাকের আমার বাতিনি চোখ দ্বারায় খুব মহা সুন্দর এক সুরত, মানে সুন্দর এক যুবক হিসাবে তাহাকে দর্শন ফরমায়। এখন এখানে সরকার দু আলম এই চোখের কথা বলিনি, তিনি এই যে হাদিসে ফরমায়া যে আমার বাতিনি চোখ দ্বারা, কথা বলে গেছে। এই কথা কোরআন শরীফও বলা আছে, এই কথা কোরআন শরীফও বলা আছে যে মা কাজাবাল ফুয়াদু মারা আফাতু মারু নাহু আলামাইয়ার। এই যে মানে আয়াত, এই আয়াতে সেই মহান বারে এলাহি খোদ মানব গোষ্ঠীগণকে সতর্ক ফরমায়া যে তোমরা তাহার সঙ্গে আমার দিদারকৃত ব্যাপারে কোনো তর্ক করিবে না, কারণ তিনি তাহার দিব্য চোখ অর্থাৎ বাতিনি চোখ দ্বারাই তিনি আমাকে দর্শন ফরমায়া প্রকাশ্য রূপে। তিনি হচ্ছে আমার দোস্ত। এখানে এই হাদিসের এই আয়াতের লাস্টের অংশে কি মানে क्या फरमाया, লাস্টের অংশে তিনি ফরমায়া আলা মাই ইয়ার মানে হচ্ছে দোষ। যাই হোক, দলিল সম্পর্কে তো কিছু আলোচনা করা হইল, দলিলের ব্যাপারটা বোঝা গেল, দলিল আসলে দিদারে এলাহি সম্পর্কে দলিল আছে কিনা, আর এ সম্পর্কে আরো বহু দলিল আছে। সেই মহান আল্লাহ পাকের দিদার সম্পর্কে কোরআন শরীফে এবং হাদিস শরীফে আরো বহু দলিল রয়েছে। যেমন তিনি হাদিস কুদসির মাধ্যমে ফরমায়া তাজরিদু ওয়া তাসিল ইলাইয়া, অর্থাৎ তিনি ফরমায়া সমস্ত কিছু পরিত্যাগ করে আমাকে আমার মিলন লাভের জন্য তোমরা প্রচেষ্টা চালাও। তাহলে এখানেও তিনি ফরমায়া যে তাহাকে তাহার দিদার মানুষ করিতে সক্ষম হইবে এবং ইনসানকে তিনি একটা ভরসা দিয়েছে। এই ব্যাপারে এই যে দিদারে এলাহি সম্পর্কে যাহাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আছে যে আল্লাহ দেখা যায় না, আল্লাহ নিরাকার, আল্লাহ অমুক, আল্লাহ তমুক, এসব হচ্ছে একদম বকবাস কথাবার্তা। যাই হোক, সেই মহান আল্লাহ পাকের উক্ত দিদারে এলাহির প্রকাশ্য মানে হাকিকত সম্পর্কে এখন প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা হবে। কারণ কি, উক্ত দিদারে এলাহির দলিল তো এখানে দেওয়া হইল, প্রমাণ সম্পর্কে যদি কিছু আলোচনা করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে যে সেই মহান বারে এলাহির দিদার করা যায় এবং তাহার দিদার হয়। আর তাহার দিদার
বহু বহু লোক ফরমায়, যারা সবাই ওলি আল্লাহ, গাউস, কুতুব, সুলতান, ফুকরা ইত্যাদি ইত্যাদি সলেহীন বিভিন্ন কায়দায়, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন রূপে এই দুনিয়ার জমিনে মানে হেদায়েতের কাজ করিতেছে এখন। এবং তারা কেউ করিতেছে এবং কেউ করিয়া গিয়াছে। যারা রিটায়ার্ড হয়ে গেছে তারা এখন আরাম ফরমাইতেছে। ব্যাপারটা সেই এখন এই বিষয়টার দলিল হইল, আমি যে এই দুইটা হাদিস, একটা হচ্ছে হাদিস কুদসি। হাদিস কুদসি আসলে কিন্তু এটা হাদিস না, কিন্তু আমরা এটা হাদিস বানাইছি। যাই হোক, এটা হাদিস। হুজুর কোনোদিন ফরমায়নি যে এটা কিন্তু হাদিস, আমি হাদিস বলছি। কথা বলে গেছে? যাই হোক, এখন এই দিদারে এলাহির যে দলিল দুইটা, এই প্রথম দলিলের মধ্যে বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে, এই হাদিসের মধ্যে বলা আছে আনা সির রুহ আল ইনসানু সিররাই ওয়ানা সির রুহ। এই যে আনা, এই যে আনা যে শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, আনা, এই আনার অরিজিনাল সঠিক ব্যাখ্যা হইল আমাদের এই যে মাথা, এই মাথার মধ্যে একটা রুহ রাখা আছে এবং সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায় যে রুহুর নাম হইল আনা। আর হুজুর পাকের পবিত্র মাথা মোবারকে যে রুহু অবস্থান ফরমায়, এই রুহুর নাম হইল মেহবুব। তাই তাহাকে আল্লাহ পাক মেহবুব টাইটেল দিয়া, যে উনি আমার মেহবুব। ঠিক আছে? এখন ও ব্যাপারটা আলাদা, আল্লাহ এবং আল্লাহ রাসূল। আমি আজকের যে আলোচনাটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যদি একটু চেষ্টা করি তো সেই বারে এলাহির আসলে আমরা দিদার হাসিল করিতে সক্ষম হব না হব না, সেই বিষয়টা কথা বলে গেছে। আজকের আমাদের আলোচনার মেন বিষয় হচ্ছে এইটা। আর আজকের প্রোগ্রামের নামই হইল দিদারে এলাহির কিছু রুহানি তথ্য। এখন এই যে দিদারে এলাহির রুহানি তত্ত্ব, এই রুহ আছে আমাদের মাথার মধ্যে, যেটার নাম হইল আনা। আর এখানে বলেছে আনা সির, ও আনা সির রুহ। সির মানে মাথা। এই যে সির, এই সির হচ্ছে এর নাম হইল মাথা, আর রুহ তো এর ভিতরে আছে। তাহলে এই মানে হাদিস কুদসির মাধ্যমে বারে এলাহি আমাদেরকে একদম মানে পুঙ্খানো ভাবে একদম পরিষ্কার করিয়া এই আমাদেরকে সতর্ক ফরমায়। আর সরকারে দুয়াল এই যে হাদিস ফরমায় আনা মদিনাতুল ইলম, এই মদিনাতুল ইলম, এই ইলমের এই হাদিসের ফার্স্ট তিনি ফরমায় আনা। তার মানে তিনি ইশারা দিতে চাচ্ছে যে তোমাদের মাথার মধ্যে একটা রুহ আছে, যে রুহটার নাম হইল আনা। এই আনা রুহকে প্রকাশ করার, এর সবাল করার সমস্ত শক্তি আমি হযরত আলীকে প্রদান ফরমাই। এখন আমি হচ্ছি ইলমের সুরক্ষিত একটা শহর, তিনি হচ্ছে ইলমে ইসরার। আর এই ইসরার থেকে ইসরারি হওয়ার জন্য, ইসরারি ইলম হাসিল করার জন্য মাওলায়ে কায়নাতকে উনি একটা সিলসিলা বানাইছে, যে যার মাধ্যমে হাসিল করা যাবে। এই হাদিসের মধ্যে বলা আছে বাব, বাব মানে উপর, আর হা মানে দরজা। এখন এই আমাদের দেহর উপরে যে মানে রুহ আছে, ওই রুহকে বাহির করার জন্য দরজা হইল কেটা, হযরত আলী। মাওলায়ে কায়নাত যদি কারোর প্রতি দয়া ফরমায়, তো সে ব্যক্তি এই তাহার মাথাকৃত রুহকে সে মানে প্রকাশ করিতে পারবে। এই মাথার মানে দেহর উপরে মাথা, উপর মানে বাপ মানে উপর, মাথা তো দেহের উপরে। এখন এই দুনো হাদিসের যে হিস্টোরি,
যেটাকে হাদিস কুদসি আমরা বানাইছি, আর একটা হইলো সরকারে দো আলম সালাতুস সালামের হাদিস। এই দুনো হাদিসের মানে যে মেন বিষয় সেটা কিন্তু এই দেহগত বিষয় না, না না সাংসারিক বিষয়, না দুনিয়ার প্রাকৃতিক বিষয়। এটা হলো সম্পূর্ণ আমাদের এই দেহর মধ্যে যে রুহুকে তিনি প্রদান ফরমায়া ওই রুহানি বিষয়, যে রুহুর মাধ্যমে তাহার দিদারে এলাহি মানে ব্যক্তি বা বান্দা হাসিল করিতে সক্ষম হয়। কারণ দিদারে এলাহির মোকামে যখন যে সময় বান্দা পৌঁছে যায়, ফানাফিল্লার স্তর যখন ক্লোজ হয়ে যায়, তখন ওই ব্যক্তি আর ব্যক্তি থাকে না, সে বান্দা হয়ে যায়। এখন বিষয় হইলে এটা, এই বান্দা আর ব্যক্তি সম্পর্কে আমার মানে আলোচনা করা রয়েছে ইন্টারনেটে। এ ব্যাপারে যদি কেউ আমার চ্যানেলে সার্চ মারে তো পেয়ে যাবে যে বান্দা কাকে বলে আর ব্যক্তি কাকে বলে। মানে মানব কোন সময় বান্দা হয় আর কোন সময় ব্যক্তি থাকে, কোন সময় শরাফুল মখলুকাত হয়, কোন সময় নিকৃষ্ট হয়, সব কিছু আলোচনা করা আছে। এ ব্যাপারে কারোর বেশি একটা মাথা খারাপ করার দরকার হবে না। যদি ইন্টারনেটের মধ্যে আমার চ্যানেলকে সার্চ মারে তাহলে ওখানে পাওয়া যাবে। ইউটিউবের মধ্যে আমি সবকিছু আলোচনা করিয়ে রাখিছি। এখন মেন বিষয় হইল এই মানে এই হইল মানে কি কয় এটারে, দিদারে এলাহির, সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহির সঠিক রুহানি তথ্য। এই হইল বিষয়টা। কারণ আমাদের মাথার মধ্যে যে রুহুকে রাখা রয়েছে, যেটাকে আনা রুহু বলা হয়, এটা হচ্ছে 7 নম্বর লতিফা। প্রত্যেক ব্যক্তির মধ্যে 7 জন লতিফা মানে উপস্থিত আছে। কিন্তু বর্তমান সমাজের মধ্যে আমরা একটু এমন ভাবে দুঃখিত, যে কথা কারো বলা যায় না। 99% তরিকাপন্থী ব্যক্তি জানে কেবল লতিফা হচ্ছে 6টা। আর এই 6 লতিফার তালিম সমস্ত দরবারে, সমস্ত জায়গায়, পুরো দুনিয়ায় প্রায় চলিতেছে। কিছু কিছু লোক, একদম মুষ্টিমাই কিছু লোক জানে যে লতিফা 6টা না 7টা, এবং তারা মানব। কথা বোঝা গেছে? বহুত কম সংখ্যা লোক তারা এই বিষয়টা আসলে জানে আর মানে। এছাড়া অধিকাংশ লোক জানে লতিফা হচ্ছে 6টা। 6 লতিফার বিষয়, 6 লতিফার তালিম দিচ্ছে লোক, এ করতে তা করতেছে। ভাই 6 লতিফার তালিম, জিকিরে কলবের তালিম, কত কিছু যে ইন্টারনেটের মধ্যে দেখা যাচ্ছে, তালবানা সবকিছু দেখা যাচ্ছে। এখানে কিছু জানা এবং শোনার বিষয় না, তোকে দেখো, দেখলি বোঝা যাবে যে কেডা কি বলতেছে, কেডা কি হচ্ছে, কোন কি বলে। তারা ভালো করে জানে না যে এই লতিফা কাকে বলে, লতিফার কর্ম কি, লতিফার খানদান কি, মানব দেহের মধ্যে কেন রাখা হয়েছে, আসলে এর হিস্টোরি কি, এর মানে বংশ পরিচয় শুরু করে এদের কর্ম পর্যন্ত, এদের যে হিসাব কিতাব, এরা তো কিচ্ছুই জানে, কেবল লতিফা লতিফা গান গেয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? আর এখানে বলা হচ্ছে কি, আমার যিনি শায়েখ, আমার যিনি মুর্শিদ কেবলা, আমি সেখান থেকে এই মানে শিক্ষা গ্রহণ করিয়াছি, তিনি আমাকে যে হেদায়েত ফরমায়া, আমি তাহার উপরে কথা বলতেছি। এবং কথা তরিকাপন্থী লোকেদের মুখে। আর এই ঠিক ধর্মীয় ব্যাপারে আরো অন্যান্য মাযহাবের মুখে কেউ তাদের আয়ামে একরাম যারা কি কয়, ওনাদের যে বড় বুজুর্গ ছিল, তারা যা বলি গেছে তাই করতেছে। যেমন মক্কা শরীফে মানে 360টা মূর্তি ছিল, ওদের 360টা খোদা ছিল। ওই এক এক গ্রুপ এক একটা মূর্তির কাছে মানতেন। এক এক গ্রুপ ছিল, এক এক মূর্তি ছিল, এক এক গ্রুপের খোদা। কথা বোঝা গেছে? ঠিক আমরাও বর্তমান সময় দুনিয়ার মধ্যে ধর্মীয় বিষয়টা তদুর্ব একটা মজাব বানাই নিয়েছি। আমাদের আলাগ আলাগ মজাব, ব্যক্তিগত মানে আলাদা আলাদা আমাদের ফাংশন ধর্মীয় বিষয়। কেউ আমরা শত্রু ধর্ম করতেছি, কেউ মিত্র ধর্ম করতেছি, কেউ পিতৃ ধর্ম পালন করতেছি। এটাকে বলা হয় রিলিজনকৃত ধর্ম। এই রিলিজনকৃত ধর্মের মাধ্যমে আমাদের মানে মুক্তির বিষয় আশা করা মোটেও সম্ভব না। কারণ কি, দেখো, আমার
দাদা যে ধর্ম করতো, আমার বাপ সেই ধর্ম করেছে, আর আমিও ওই ঘরে জন্মগ্রহণ করিয়াছি, আমিও তাহাদের ধর্ম করতেছি, কিন্তু আমরা কেউ একটু ভালোভাবে জাস্টিফাই করে দেখতেছি না যে এই ধর্ম আমাদের কোথায় নিয়ে যাবে, আমাদের গন্তব্যস্থল কোথায়। এই ব্যাপারটা, এই বিষয়টা আমরা কিন্তু খুব একটা খেয়াল করি। কথা বোঝা গেছে? এই জন্যই এখানে এই ধর্মীয় বিষয় যেটা মেন ব্যাপার, আধ্যাত্মিক মানে কি সাধনা। আর সাধনা তখনই করা যাবে যখন আধ্যাত্মিকের যে আবিধানিক মানে পরিচয়, এটাকে আমরা মানে কি করে এটারে মানে বাহির করতে পারবো, বুঝিতে পারবো, এই এই বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম, তাই না? এখন এই আমাদের মধ্যে যে সোল আছে, যেটাকে মানে আত্মা বা রুহু বলে, এই রুহু থেকে আমরা আধ্যাত্মিক শব্দ ব্যবহার করিতেছি। স্পিরিচুয়াল, স্পিরিট মানে মানে কি আত্মা, আর আধ্যাত্মিক ওখান থেকে আমাদের কাছে মানে আমাদের সমাজে আমরা প্রচার ফরমাইছি। এখন আধ্যাত্মিকের অরিজিনাল মানে হইল সাধনা। এখন সাধনা যদি আমরা করিতে পারি, তখন অবশ্যই সেই মহান আল্লাহ পাকের পাওয়া যাবে। আর সেই সাধনা হইল কি? তার পাওয়ার সাধনা। আল্লাহ পাকের কাছে কেবল আল্লাহকে মানিতে হবে। আমরা তো পাতা নেই কি যাচ্ছি আল্লাহর কাছে, আমরা আমাদের যার ব্যক্তিগত একটা যা দরকার আমরা তাই চাই যাচ্ছি, কিন্তু আল্লাহর কাছে একমাত্র আমাদের চাওয়ার কর্তব্য হলো, যেটা আমাদের দায়িত্ব, সেটা হলো আল্লাহকে যেতে। তাহার কাছে যদি তাহাকে দাবি করা যায়, তাহার জন্য বারবার ফরিয়াদ করা যায়, তখন তাহাকে পাওয়া যাবে। যে কারণে মানে তিনি এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, ইজা তাম্মাল ফক্কর ফা হুয়া আল্লাহ। কারণ তিনি ফরমায়া যে কোন ব্যক্তি যে সময় তার দেহকৃত সমস্ত গের আল্লাহ হইতে সে আলাদা হইতে পারে। গের আল্লাহ কি? গের আল্লাহ হইল কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এই গের আল্লাহ থেকে যে সময় আলাদা হওয়া যাবে, তখন ওই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহই বসবাস করে। তাই তিনি ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, এবং কলবে মুমিন বাইতুর রব। এই হাদিসের লাস্টে ফরমায়া কলবে মুমিন বাইতুর রব। তার মানে এখানে সরকারে দু আলম আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে মুমিন বান্দার কলব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি আরশ, এবং ওই কলবে কামেল মুর্শিদরাও তিনি যাহাদেরকে কামেল মুর্শিদ সৃষ্টি ফরমায়া তাহারাও বসবাস করে। কারণ যাহারা কামেল মুর্শিদ হতে পেরেছে, তাহাদের কলবকে তিনি নিজে হাতে নির্মাণ ফরমায়া। ওই জালালি কলব আর ওই যে জালালি মুকাম, এই মুকামে তাহারা ফানা ফেল্লার সমস্ত স্তর হাসিল করিয়া তাই কামেল হইয়াছে। এই জন্য তাহাদের নাম হয়ে গেছে কি রব। আর রব তাদেরকে বলা হয় যাহারা রুহানি পরিচালক। এই রুহুদের যারা পরিচালনা করে, রুহু সম্পর্কে যাহারা মানে সবকিছু অকিফল বোঝে, বা সবকিছু তাহাদের মধ্যে মানে কি কয় এটারে গোষ্ঠী এলেম রয়েছে, যে রুহুদের কিভাবে সবাল করা যাবে, রুহুদের কিভাবে রুহানি রাস্তায় চালানো যাবে, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এবং এই রুহুদের ওসিলায় আমরা কিভাবে মুক্তি লাভ করব, এবং এই রুহুরই ওসিলায় সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি হাসিল করা। তাই তিনি ফরমায়া ফাজ করুনি আজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু। ওয়াশকুরুলি, এই অস্কুর শব্দের মানে হচ্ছে দোষ। এখন ওয়াশ শব্দের মানে হচ্ছে সাফাই, আর ওয়াশকুর শব্দের মানে হচ্ছে দোষ। দোষ যখন আমাদের সমস্ত গের আল্লাহকে আমরা সাফাই করিতে সক্ষম হব, সেই আল্লাহ পাক তখন আমাদেরকে দোষ বানায়।
যে সময় এই গের আল্লাহ আমাদের মধ্যে ছাপাই যায়, সাথে সাথে তিনি আমাদের দোষ বানায়নি। যে কারণে এই তিনি ফরমায়া যে আমি যাহার হিদায়ত করার ইচ্ছা করি আমি তাহাকে কিতাবের মাধ্যমে হিদায়ত করি, আমার নূর দ্বারা হিদায়ত করি, কিন্তু তাহার নূর ওই সময় পাওয়া যাবে যখন আমরা সাফাই হতে পারবো। ওয়াশকুর শব্দের মানে আছে সাফাই, ওয়াশ ওয়াশ শব্দে, আর ওয়াশের সঙ্গে যখন কুর লাগানে তখন ও হয় দোষ। ইয়ে সুরিয়ানি ভাষা, ইয়ে সমস্ত ভাষা কোরআন শরীফে তো আছে, কিন্তু সুরিয়ানি ভাষা আসলে আমাদের বোঝার কোনো শক্তি নেই। আমরা এই ওয়াশকুর শব্দের যে তাফসীর, আপনারা তাফসীর দেখবেন এখানে অন্য কিছু লেখা আছে, শুকরিয়া আদায় করার এবং আল্লাহর সঙ্গে নাফরমানি না করার কথাটা। যেখানে জিকির ইলাহির কথাবার্তা আছে, সেই জিকির ইলাহির জায়গায় সাথে সাথে আবার নাফরমানি, এটা কিভাবে সম্ভব? ये तो কয়েকটা সুপারি গাছ মিলে একটা নারকেল গাছ বানানো কোনো একটা গল্প হয়ে গেল, তাই না? এই জন্য এই কোরআন এবং হাদিস তখনই উপলব্ধি করা যাবে যে সময় আমরা হাকিকি এলেমের মধ্যে উপস্থিত হইতে পারবো। এলমে ইসরার এলেম, ইরফানি এলেমের মাধ্যমে আমরা এই কোরআন হাদিস বোঝার কোনো জ্ঞান রাখি। কথা বুঝছেন? ইরফানি এলেম দ্বারাই কেবল এক ব্যক্তি আমলদার হইতে পারে, ইমানদার হওয়া সম্ভব না। ইরফানি এলেম যেটা, এর মধ্যে ইমানদার হওয়া বড় কঠিন ব্যাপার, আর কেউ হতে পারবে না। এই ব্যাপারে তিনি পরিষ্কার ভাবে গ্যারান্টি দিয়ে গেছে, ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। আর লিসান মানে জবান, যেটাকে আমরা এই ইরফানি এলেম বলি, অর্জনকৃত এলেম, যে এলেম আমাদের দিমাগের মাধ্যমে গ্রস্থিত হয়। কিন্তু দিমাগের সম্পর্ক হইল শয়তানের সঙ্গে, আর এই আমাদের দিল কিংবা কলবের সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সঙ্গে। এখন আমরা যখন মানে ইসরারকৃত এলেম হাসিল করবো, তখন আমাদের এই কলবের দরকার। অতঃদিকুম বিল কলব, এই কলবের মাধ্যমে ইসরারকৃত এলেম হাসিল হবে। তাই তিনি ফরমায়া খুলাকতুল উলামা মিন সুদুরি। এই যে খুলাকতুল উলামা মিন সুদুরি, এখানে তিনি এই হাদিসে এই ইসরার সম্পর্কে, ইসরারকৃত এলেম সম্পর্কে আমাদেরকে ইরশাদ ফরমায়া বা গ্রামীণ ফরমায়া যে তোমরা তোমাদের সিনাকে পরিষ্কার ভাবে সাফাই করিয়া রুহানি যোগাযোগে আমার সিনার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তখন তোমরা ও আলেম হইতে পারবা, ওলি হতে পারবা। সরি, ওলি না, মানে কি হতে পারবা? এটা আলেম মানে উলামা, এ খুলাকতুল উলামা। আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি সেই মহান সরকারে দু আলমের পবিত্র সিনা মুবারকের সঙ্গে তাহার রুহানি সিনা মুবারকের সম্পর্ক স্থাপন করিতে পারি। কথা বুঝে গেছে? এই হইল আসলে মেন বিষয়। এই ব্যাপারটা, এই যে দিদারে ইলাহির চ্যাপ্টারটা, ইয়ে বড় কঠিন চ্যাপ্টার। আর ইয়ে সহজে এসব কথা সাধারণ এলেমধারী ব্যক্তির মধ্যে ঢোকা মোটেও সম্ভব, কারণ সাধারণ এলেমধারী ব্যক্তি কারা? যারা হচ্ছে আমরেকুনি রু। আর আমরেকুনি রু সবাই কিন্তু সাধারণ এলেমধারী নেই, এর মধ্যে কিছু অসাধারণ এলেমধারীও ব্যক্তি আছে। কারণ আমরেকুনি রুর মধ্যে 3 প্রকার রু। একটা হচ্ছে মানে জান্নাতি রু, একটা হচ্ছে দুনিয়াদার রু, আর একটা হচ্ছে মুআল্লিক রু। এখন এই যারা দুনিয়াদার রু, এদের কথা এরা এসব সম্পর্কে কোনো মতে বিশ্বাস করতে রাজি, যে আল্লাহর দেখা যায়, আল্লাহর পাওয়া যায়, আল্লাহর দিদার হয়, আল্লাহ পর্যন্ত কোনো ব্যক্তি পৌঁছে যেতে পারে, এসে তারা কোনো বিশ্বাস করবে না, কারণ ও তো দুনিয়াদার রু হয় না। আর যারা জান্নাতি রু, এরা অনেকে বিশ্বাস করে আবার অনেকে করে না। কারণ যাহাদের মতলব নফসের তাজকিয়া এবং কলবের তাসফিয়া, হক্কুল ইয়াকিন আর কাশফি ঈমান হাসিল হয়ে গেছে, এরা তো বিশ্বাস করে। কিন্তু অন্যরা এই জন্য বিশ্বাস করে না, তারা এগুলো করতে পারেনি। এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ফরমায় না, ওয়াশকুর,
এরা ওয়াশ করতে পারেনি এদেরকে, এদের সাফাই করতে পারেনি, তারা এই বিষয়টা কিভাবে মানবে? এটা তাদের মানার কোন রকমের যুক্তি মোটেও নাই। কথা বলে গেছে? যে কারণে এখানে পরিষ্কার ভাবে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার হওয়ার দরকার যে আসলে দিদারে এলাহির যে হিসাব কিতাব এটা আসলে কি। দিদারে এলাহির যে হিসাব কিতাব এটা আসলে কি, এটা আসলে এই ব্যাপারটা খালি আমরা খালি শুনতেছি। কারণ এখানে কোটি কোটি ওলি আল্লাহ, লাখ লাখ ব্যক্তি সেই মহান বারে এলাহি পর্যন্ত উপস্থিত হয়েছে, হইয়া তারা দুনিয়ার জমিনে মানুষের হৃদায়ত ফরমায়া বড় বড় দরবার, বড় বড় ক্রেসমা, বড় বড় কেরামতি এগুলো দেখাইছে। এইসব বিষয়গুলো যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করিতে পারি তখন কিন্তু পরিষ্কার ভাবে আমরা উপলব্ধি করিতে সক্ষম হইতে পারি যে সেই মহান আল্লাহ পাকের দিদারে এলাহি মানুষের হাসিল হয় কিনা, তাই না? যাই হোক, এই বিষয়ে আসলে বহু লম্বা কথা, এই বিষয়ে আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না। এখন আজকের পর্বের এই যে দিদারে এলাহির যে হিস্টোরি, এই ব্যাপারে যে কিছু সামথিং আলোচনা, দলিল এবং প্রমাণ সহ করা হইল, এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কার ভাবে বোঝার ইচ্ছা হয়, এই আলোচনার ব্যাকগ্রাউন্ড যে হিস্টোরি, যাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে তারা এই বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করার জন্য ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক করে, দিদারে এলাহির বিষয়টা যদি কারোর জানা বোঝার ইচ্ছা হয় তাদেরকে পরিষ্কারভাবে বুঝাইয়ে দেওয়া হইবে, দেখাইয়ে দেওয়া হইবে এবং শিখাইও দেওয়া হইবে। এবং যদি কেউ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, দিদারে এলাহি এর যে হিস্টোরি সম্পর্কে উপলব্ধি করার জন্য প্র্যাকটিক্যাল সরজমিনে তাকে চালানো হইবে এবং তারা অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আমি তাহাদের এই রাস্তায় আসলে চালাইতেছি এবং গাইড করিতেছি কি না করিতেছি। এটা তারা নিজেরা সচক্ষে দেখতে পাবে, বুঝতে পারবে এবং অনুভব করিতে সক্ষম হইবে। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরে সে তাদের ব্যাপার। কারণ আমার ইচ্ছা না যে আমি কারোর মুর্শিদ হব, না আমি কোনো বিশাল বড় কিছু, এটা হওয়ার আমার দরকার না। আমার দরকার হইল সেই মহান আল্লাহ পাকের মাকলুকদের তাহার পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সেই ব্যাপারে হক তালিম দেওয়া, হক কথা বলার, হকের ওপরে ব্যক্তিদের রাস্তা দেখানো। এই আমার এই সিরাতাল মুস্তাকিম টিভির যে আলোচনা, এটা হচ্ছে ওই আলোচনা। আর এই কথা আমি শুরু থেকে বলে আসছি এবং আজকেও বলতেছি, কোনো ফালতু কথা আমি পছন্দ করিনি এবং ফালতু কথা আমি কারোর বলুন। আমি যতটুকু আলাপ আলোচনা করি, এই আলোচনা যদি কেউ বোঝার চেষ্টা করে তো নিশ্চয় তার কিছু না কিছু উপকৃত হবে। এখন কেডা বুঝবে, কেডা বুঝবে না, কেডা শুনবে, কেডা শুনবে না, সে তাদের ব্যাপার। কেউ শুনলেও আমার কোনো যায় আসে না, আর যদি কেউ না শোনে তাতেও আমার কিছু যায় আসে না। কারণ এই ব্যাপারটা তাহাদের যারা আমার এই টেবিলে এই আলোচনা করার ইজাজত দেশে এবং যারা আমার প্রতি অনুগ্রহ ফরমায়। কথা বুঝছেন? এই হলো মেন বিষয়। যাই হোক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়, কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে বাতিনি তালিম অনুযায়ী মানব মুক্তির প্রমাণ সহ অবশ্যই করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি তিনি দয়া ফরমায়।